ঠিক আছে দাদা, যদি একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যায় এর জন্য কে দায়ী? আমরা সবার কাছে আবেদন করছি, আইন নিজের হাতে তুলে নেবেন না, পুলিশকে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য আমরা বলছি। আমরা আশাবাদী পুলিশ সক্রিয় হবে, যদি না হয় আবার আসবো, মানুষ আসবে ছোটে, তাদের সক্রিয় হতে হবে। ক্লাব ফোরামের পক্ষ থেকে রাজ্য তথা বিশেষ করে আগরতলা শহরে যেভাবে চুরির উপদ্রব বাড়ছে এবং সেই অনুযায়ী পুলিশের যে ভূমিকা থাকার কথা ছিল সেই ভূমিকা নিয়ে জনমনে সংশয় রয়েছে, সেভাবে পারছে না নিচুরতলার যে পুলিশ রয়েছে থানাগুলো। এই নিয়ে আমরা এসপির সাথে দেখা করেছি। এসপিকে আমরা বলেছি, একদিকে চুরির ঘটনা, আরেক দিকে ড্রাগ, এই দুটোর কম্বিনেশন শহরবাসীকে অতিষ্ঠ করে তুলছে। এই ধরনের মিসক্রিয়েন্স, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি এবং প্রত্যেকটা জায়গায় পাহারা দেওয়া, পেট্রোলিংগুলো বাড়ানো, এরকম বিষয়গুলো আমরা পুলিশকে বলেছি এবং অ্যাকশন চাইছি। চোরের বিরুদ্ধে পুলিশ সদর্থক ভূমিকা নিতে পারছে বলে আমাদের মনে হয়নি। আমরা বলেছি যে অনতিবিলম্বে, সামনে শারদীয় ফেস্টিভ্যাল আসছে, তার আগে যেভাবেই হোক আগরতলা শহরবাসীকে যাতে শান্তিতে ঘুমোতে পারে, এই জায়গাটাকে কনফার্ম করতে হবে। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে ক্লাব ফোরাম ড্রাগ নিয়েও বিশেষ কিছু কর্মসূচি নিয়েছিল। চোরের উৎপাত কমানোর জন্য ক্লাব ফোরাম কি বিশেষ কোনো উদ্যোগ নিচ্ছে ব্যক্তিগতভাবে? আমরা তো ক্লাব ফোরামের পক্ষ থেকে যেখানেই চুরির ঘটনাগুলো হচ্ছে, যেখানে আমাদের কাছে ইনফরমেশন আসছে না, সেই আড়ালিয়া থেকে শুরু করে রামনগর, আমরা সর্বত্রই দৌড়ে যাচ্ছি, পুলিশের সাথে কথা বলছি এবং রামনগর এলাকার যুবকরা, ওখানকার একটা চুরি হয়েছে, ওখানকার ল্যান্ডলর্ড সহ যুবকরা চোরকে পাকড়াও করেছে। যেই কাজটা পুলিশের করার কথা ছিল সেই কাজটা এলাকার যুবকরা করেছে। সুতরাং আমরা আজকে পুলিশকে বলেছি, পুলিশ ক্রেডিট নিলে হবে না, এলাকার যুবকরা যেই কাজ করেছে, যুবকরা যদি পারে পুলিশ কেন পারে, এটা আমরা বলেছি। এখন দেখা যাচ্ছে মানে চোরের উপরে অতিষ্ঠ হয়ে